সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে আছি। মেলার প্রস্তুতি দেখাচ্ছে আপনাদের, আমিও দেখছি। এখনো পুরোপুরি হয়ে ওঠেনি এবং নানা অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত মেলা কিন্তু হচ্ছে। এবং সেই মেলার যারা অংশ নিচ্ছে তারা কিন্তু এখন তাদের স্টলগুলো নির্মাণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত মাঠ এলোমেলো, অগোছালো। এটা বরাবরই থাকে বইমেলার প্রায় 7-8 দিন পর্যন্ত অনেকেই স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করেন। কিন্তু বড় যেই প্রকাশকগুলো সাধারণত আগেই কাজ করে ফেলেন, তাদের যে কাজ থাকে। এবং মেলায় তো খুব নান্দনিকভাবে সাজানোর একটা প্রতিযোগিতাও চলে। ভালো স্টল বা সুন্দর বা নান্দনিক স্টল নির্মাণের পরে কিন্তু সেখানে পুরস্কৃতও করা হয়। তো সবার একটা ভিন্ন লুক, ভিন্নভাবে উপস্থাপন করবার একটা প্রতিযোগিতাও থাকে। এবং এটা তো শুধু বিক্রি বাট্টার জায়গা না, এখানে নিজেকে মেলে ধরা কিংবা এক ধরনের বিজ্ঞাপনের কাজও করে। এক ধরনের লেখক, প্রকাশক, পাঠকের আনন্দের জায়গা হচ্ছে বাংলা একাডেমি। সেখানে এই যে প্রস্তুতি দেখতে পাচ্ছেন পুরোদমই চলছে। এটাতে কি করছেন? লোহাগুলো তুলে নিয়ে যাচ্ছেন, নিজের জন্য নিচ্ছেন, তাই তো? যেগুলো পরে আছে সরে যেটা নাকি? বাংলা একাডেমি মূলত জায়গাগুলো নির্ধারণ করে দেয় কে কোথায় স্টল বানাবে। বাকি স্টল বানানোর যে দায়িত্বটা সেটা কিন্তু তাদের প্রকাশক হয়েছেন তাদের নিজেদের। এখনো বালি দেওয়া হয়েছে, বালি পুরোপুরি মেশেও নাই, বোঝাই যাচ্ছে। কারণ এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে গিয়েছে বাংলা একাডেমি, হবে কিনা। শেষ পর্যায়ে কিন্তু তারা একদম অনড় গেছে। যদিও 20 তারিখে হবে না, এটি বইমেলা আশা করছি, শুনেছি অসমর্থিত সুস্থ, মানে অসমর্থিত বলবো না, 21 তারিখ হতে যাচ্ছে। তবে এটা আনুষ্ঠানিকভাবে এখনো বাংলা একাডেমি জানায় নেই, জানাবে হয়তো খুব শীঘ্রই জানাবে। মেলা 20 তারিখেও হচ্ছে না, এটি হচ্ছে ভেতরের খবর। এনিওয়ে, আসলাম, আজকে আমার ডে অফ। এবং এই জায়গাটা আসলে খুব ভালো লাগে, এমনি কেন জানি ভালো লাগে জানি না। এবং অফিস থাকলেও চলে আসি, না থাকলেও চলে আসি মেলার সময়, এবং পুরোটার সময় এখানে থাকতে বেশ ভালো লাগে। দৃশ্যত অনেকেই যারা বয়কট করেছেন, 300 বা 350-র মতো প্রকাশক, তাদের কিন্তু অনেকেই প্রায় 70 বা 80-র কাছাকাছি প্রকাশক কিন্তু আগে কখনো মেলায় অংশই নেয়নি। এবং আরও অনেকেই আছে যাদের যে অংশ না নেওয়ার বিষয়টি আসলে এক ধরনের সংখ্যা নিয়ে রাজনীতি আর কি। সেই রাজনীতিটা এরকম যে আমরা অনেকগুলো প্রকাশক এবার মেলায় অংশ নিচ্ছি না, এমন একটা চাপ তৈরি করা। তো সেই চাপে বাংলা একাডেমি স্বীকার করে নাই। এবং তবে তারা বরাবরই একটা আন্তরিকতার জায়গাটা যেটা বলেছে যে এখন পর্যন্ত যারা টাকা জমা দেয়নি বা মেলা আসবে না বলছে, তাদের কিন্তু সুযোগ রয়েছে যে শেষ সময় পর্যন্ত তারা দেখবেন, আগামীকাল পর্যন্ত তারা দেখবেন স্টল তাদেরকে খুব সুন্দর জায়গায়ও দেওয়া হবে। এখন পর্যন্ত তারা সেই আশা করতে পারেন। এবং সম্ভবত তাদের যে স্টল ভাড়া বা প্যাভিলিয়ন ভাড়া 100% মকুফ করা হবে। এখন পর্যন্ত 55, প্রথমে তো 25%, পরবর্তীতে 55% এবং এখন তো বোধ হয় পুরোটাই করবার এক ধরনের পরিকল্পনা আছে যদি তারা মেলায় আসে। শেষ পর্যন্ত মেলায় আসবে কিনা আমার মনে হয় আসা উচিত, কারণ তাদের যেই লেখক রয়েছে তারা তো এখানে আসবেন। তাদের বই যখন থাকবে না তখন নিশ্চয়ই তারা মেলায়, তখন তারা খুবই অসহায় বোধ করবেন। বিশেষ করে বড় বড় যে প্রকাশকগুলো রয়েছেন তারা যদি মেলায় না আসেন, তাদের যে লেখক রয়েছে, অনেক জনপ্রিয় লেখক রয়েছে বড় বড় প্রকাশনী, তাদের বইগুলো পাওয়া যাবে না। তখন
এক ধরনের শূন্যতার মধ্যে তারা পড়বেন এবং পাঠকরাও কিন্তু বঞ্চিত হবেন। যদিও এখন অনলাইনের যুগ, অনলাইনে বই পাওয়া যায়, কিন্তু মেলায় এসে বই নেওয়ার তো একটা আনন্দ রয়েছে। আমি ভেবেছিলাম রং করা অবস্থায় পাবো, কিন্তু রং করা অবস্থায় একটা শুধু পেয়েছি, তাও পুরোপুরি না, এখন পুরোপুরি বিক্ষিপ্ত অবস্থা। ঠিক ভালো লাগবে না মেলার। প্রচুর লাইট ব্যবহৃত হয় মেলায়, এবং সেই লাইটগুলো মূলত এখানে এখানে বা রং সব কিছু এখানে আছে অস্থায়ীভাবে। এটাকে অস্থায়ীভাবে দোকান দিয়েছেন? অস্থায়ীভাবেই তো, তাই না? কবে কবে দিয়েছেন এটা? 2 দিন হলো না? কেমন নিচ্ছে কেমন, নাকি সবাই বাইরে থেকে আনে? না, আমি বলতেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কি মানে বাইরে থেকে নিয়ে আসে আটা টাটা, নাকি রং টং, নাকি এখান থেকেই নেয়? এখান থেকে বেশি নেয় না, ঝামেলা কম। দুইটাই কি দোকান আর আর না দুইটাই, আপনি দুইটাই দিচ্ছেন নাকি আর আশেপাশে আরো আছে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে হার্ডওয়্যার যেই